আপনি যদি নবীজির থেকে আদব না শিখেন, সাহাবাদের থেকে না শিখেন, তাবেঈন, তবে তাবেঈন, আউলিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম থেকে না শিখেন, জীবন যদি না পাল্টান, মালাকুল মউত এসে আপনাকে আদব শিখিয়ে দেবে। এই ওয়াজ থেকে যদি আপনি আদব না শিখেন, এই ওয়াজ যদি আপনাকে না পাল্টায়, তাহলে হযরতে মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলছেন, আল মাউতু খায়রু মুআদ্দাবিন, মৃত্যু হলো সবচেয়ে দামি আদব শিক্ষাদাতা। মালাকুল মউত এমন ভাবে শিখাবে, তখন আর জিন্দা হয়ে আদব দেখানোর সুযোগ নাই। আদব শিখে কবরে চলে যাব, কিন্তু আর নতুন করে সেখান থেকে ফায়দা হাসিল করার সুযোগ থাকবে না। তাই মালাকুল মউত আসার আগে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? নবীজি সতর্ক না মানলে আপনাকে আর কোন নবী এসে সতর্ক করবে না। হাযা নাযীর, ইনি হলেন সতর্ককারী। মিনান নুযুরিল উলা, যারা আগে সতর্ক করেছিল তাদের মধ্যে তিনিও একজন। আগে যারা সতর্ক করেছে তাদের একজন সতর্ক করার পরে আরেকজন এসেছে। আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের পরে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, এভাবে একের পর এক এসেছে। তবে ইনি হলেন ওই সতর্ককারী যার সতর্কতার পরে আর কেউ সতর্ক করতে আসবে না। আজিফাতিল আজিফা, কিয়ামত, ইনি এবং কিয়ামত একসাথে। আমার নবীজি ইরশাদ করতে লাগলেন, বুইস্তু আনা ওয়াস সাআ, আমার নবীজি ইরশাদ করতে লাগলেন, আমি এবং কিয়ামত একসাথে প্রেরিত। অর্থাৎ নবীজির সতর্ক না মানলে আপনাকে আর কোন নবী এসে সতর্ক করবে না। সাহাবাদের সতর্কটাই নবীজির সতর্ক। উলামায়ে কেরাম যে সতর্ক করছে, তারাও নবীর উত্তরসূরি হয়ে করছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার আল্লাহ ইরশাদ করতে লাগলেন, আজিফাতিল আজিফা, দ্য ডে অফ জাজমেন্ট নকিং দ্য ডোর। কিয়ামত তোমার ঘরের দুয়ারে, তোমার দরজায় নক করছে কিয়ামত। কিয়ামতের বেশিরভাগ আলামত দেখা গেছে, লাখে 10,000 কিয়ামতের আলামত। কথা কোনো ঠিক কিনা? লক্ষ লক্ষ টাকা নিয়ে ব্রিজের মধ্যে লোহার জায়গায় বাঁশ দেওয়া কিয়ামতের আলামত। মা বাবাকে ঘর থেকে বের করে দেওয়া কিয়ামতের আলামত। ওপেন মদ জুয়া নিয়ে ব্যস্ত হওয়া কিয়ামতের আলামত। রাস্তায় রাস্তায় মানুষ মেরে ফেলা কিয়ামতের আলামত।